দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি দক্ষিণ 24 পরগনার মগরাহাট যোগদিয়াতে। মূলত এখানে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে আছি আনোয়ার হোসেন সর্দার, ক্যামেরায় মঞ্জুর আলম গাজী। হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে এবং উলামাদের উদ্যোগে আজ সকাল 7 ঘটিকা থেকে শুরু হয় দ্বিতীয় বছরের আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা ও দোয়ার মজলিস। সংগঠনের মূল উদ্দেশ্য হলো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজে যে সমস্ত শরীয়ত বিরোধী কাজ হচ্ছে সেগুলি বন্ধ করা এবং শরীয়ত মোতাবেক অনুষ্ঠান করে সেখানে দোয়ার মজলিস গড়ে তোলা। আমরা সরাসরি কথা বলবো সংগঠনের সম্পাদক কি বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব, আমি বলছিলাম আপনাদের এখানে যে কেরাতের আয়োজন করা হয়েছিল, এটা মূলত আমাদের উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ, প্রথম শুকর আদায় জানাই যে আমরা যে সাংবাদিক সাহেবরা এসছেন এদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, কেন এরা মিডিয়ার মাধ্যমে ইসলামকে প্রসার করছে, আল্লাহ কবুল করে নিক। হিলফুল ফুজুল এই যে সংগঠন, এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বর্তমান আজকের আমাদের 2025 30শে জানুয়ারি হিলফুল ফুজুলের তরফ থেকে আন্তর্জাতিক এক কেরাত সম্মেলন। সেই কেরাত সম্মেলনকে কেন্দ্র করে এলাকার প্রতি মক্তবে যত বাচ্চারা আছে বাচ্চাদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা। হিলফুল ফুজুল এই সংগঠনের মানে হলো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে যান, নওজোয়ান জওয়ান সাহাবাদেরকে নিয়ে যে সংগঠনটা তৈরি করেছিলেন সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। সেই তার উদ্যোগে আজকের কেরাত সম্মেলন। আমাদের সঙ্গে আছেন আমাদের এই সংগঠনের সম্পাদক হাফেজ মরকুবুল সাহেব, হাফেজ শরীফুদ্দিন সাহেব, সদস্যগণ মুফতি আরকাম সাহেব, হাফেজ মৌলানা আহমদ সাহেব, হাফেজ মফিজুল সাহেব, সংগঠনের ক্যাশিয়ার হাফেজ মৌলানা কারি মাহমুদুল সাহেব, হাফেজ জাহির সাহেব, হাফেজ আসাদুল সাহেব, আবু দারদা সাহেব, হাফেজ মারুফ সাহেব সহ মৌলানা মতি সাহেব, আরও অনেক আলেম ওলামা আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই এলাকায় এই সংগঠনের সঙ্গে যুক্ত 300 আলেম ওলামা পুরো এলাকা মিলে আমরা এই সংগঠনটা চালাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলার তৌফিক দান করুক। কোন কোন কেরাত এখানে পরিবেশন করা হবে? কোরআনের মধ্যে যে কোনো জায়গা থেকে কেরাত পড়তে পারে। কারি সাহেবদের জন্য প্রতিযোগিতা হিসাবে তাদের প্রথম পুরস্কার রাখা হয়েছে 15,000, দ্বিতীয় পুরস্কার রাখা হয়েছে 12,000, তৃতীয় পুরস্কার রাখা হয়েছে 10,000, চতুর্থ পুরস্কার রাখা হয়েছে 8,000, পঞ্চম পুরস্কার রাখা হয়েছে 6,000। তারপরে 5 জনকে 1,000 করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। আর প্রতিটা কারি সাহেবকে সংবর্ধনা হিসাবে রোমাল, টুপি, তসবি, আতর, ডায়েরি, কলম সহ এলাকার সিল, মোহর সহ আরও অনেক কিছু মধ্যে দেওয়া হবে। এলাকার মোট প্রতিযোগীর সংখ্যা হলো 30 জন। কোথা থেকে আসছে সবাই? বিভিন্ন আসছেন বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার কোণে কোণে থেকে, এদিক সাগর থেকে শুরু করে আর ওইদিকে দিনাজপুর পর্যন্ত, জলপাইগুড়ি আর হুগলি আর বিভিন্ন জায়গাতে তারা আসছে। আর তার সাথে সাথে আমাদের এলাকার যত মক্তবের বাচ্চারা আছে তাদেরকে নিয়েও প্রোগ্রাম এখন শুরু হয়েছে। হ্যাঁ স্যার, আপনারা তো ব্যানারে যে নাম দিয়েছেন আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা, তাহলে শুধুমাত্র আপনারা যে নামগুলো বললেন সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কথা উল্লেখ করলেন, তাহলে আন্তর্জাতিক নামটা দিলেন কেন? সম্পাদক সাহেব বলবেন। আমরা আন্তর্জাতিক লিখেছি এই জন্য যে আমরা পুরো ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে নেব। অতএব আমাদের নাম নেওয়ার সময় একটা শিডিউল করা হয়েছে 30 জন নেওয়া হবে। তো মোটামুটি পশ্চিমবাংলার মধ্যে আমাদের 30 কম্পার মোটামুটি হয়ে গিয়েছে, সেই জন্য আমরা নিতে পারি। তার মধ্যে 1 2 জন মোটামুটি রেখেছেন যারা পশ্চিমবাংলার বাইরে আছে, তারা নাম লিখিয়েছেন, গুজরাট থেকে নাম লিখিয়েছেন। আমাদের নামের সঙ্গে লিস্ট করা আছে, কিন্তু আমরা যে 30 জন করেছি তার মধ্যে নেই বলে তাদেরকে রেখে দিয়েছি। আমরা চেষ্টা করব তাদেরকে সঙ্গে জুড়ে নেওয়ার। গুজরাট থেকে নাম দিয়েছেন, গুজরাটের পাশে মধ্যপ্রদেশ তারা নাম দিয়েছেন, দুটোই আমাদের প্রতিযোগী দিয়েছেন, কিন্তু আমরা আমাদের 30 জনের মধ্যে তাদেরকে রাখতে পারিনি, তারা লাস্টে দিয়েছেন বলে। এই জন্য চেষ্টা করবো আমরা তাদেরকে সঙ্গে নেওয়ার। পরবর্তীতে আগামীতে পুরো সারা ভারতবর্ষের সমস্ত মানে রাজ্য থেকে যারা আসবে তাদেরকে আমরা নিয়ে প্রোগ্রামটা আরও আগে বাড়তে পারার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যে আজকে প্রোগ্রাম করছি, হয়তো আমাদের পুরস্কার ফার্স্ট পুরস্কার আছে 15,000 টাকা। আল্লাহ চাইলে আমরা ডবল আগামী বছর করতে পারি, সেজন্য প্রত্যেকে ফিকির করব। আমাদের সংগঠন পরিপূর্ণ ওলামাদের মাধ্যম দিয়ে চলছে। এটাখানে আমাদের নওজোয়ান সমস্ত ওলামারা একত্রিত হয়ে হিলফুল ফুজুল সংগঠন, যেটা বিশ্বনবীর সংগঠন, সেই নওজোয়ান সাথীরা ওলামারার সঙ্গে একত্রিত হয়ে এর মাধ্যম দিয়ে কেরাত প্রতিযোগিতা করছে। আগামীতে আমরা আগে বাড়বো ইনশাআল্লাহ। কেরাত প্রতিযোগিতার মাধ্যম দিয়ে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন
প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে বাচ্চা ছাত্ররা আসছে, কারি সাহেবরা আসছেন, কেরাত পর্যন্ত তারা পুরস্কার পেয়ে চলে যাচ্ছেন। তো আমরা এটা মাধ্যম দিচ্ছি বার্তা যে আমাদের এলাকা থেকে আমার পরবর্তী এলাকায় এরম সারা বিশ্বের সমস্ত গাঁও মানুষ ভাবে যে আমার বাচ্চাকে এরকম কোরআন পড়নেওয়ালা বানানো দরকার, আমার বাচ্চাদেরকে কারি সাহেব বানানো দরকার। তাহলে কি হবে, আমি যদি আমার বাচ্চাকে দুনিয়াতে আলেম হাফেজ কারি করে যাই, দুনিয়াতে আমি কামিয়াব তো হবই হব, সঙ্গে আখেরাতে আমি এর জন্য বদলা পাবো। কি নাম আপনার? আমার নাম মারগুবুল ইসলাম মোল্লা। আপনি এই আন্তর্জাতিক মানে যে কেরাত প্রতিযোগিতা হচ্ছে এখানে আপনার কি ডেজিগনেশন আছে? এই সংগঠনের সম্পাদক আমি, হিলফুল পুজো সংগঠনের সম্পাদক আমি।